হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইফ কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো মা আজকে কি রান্না করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো থোড় ভাজা। তো ওই যে কাঁচা কলার থোড় হয়, ভেতরে গাছের ভেতরে যেটা থাকে সেটাই আমরা থোড় বলি। তো থোড়টা কিভাবে মা রান্না করবে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মা কিভাবে থোড় ভাজা করে। সঙ্গে থাকুন আর আমাদের রান্নার ভিডিওটি দেখতে থাকুন। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো রান্নাঘরে চলে এসেছি। তো আমি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, কলার থোড় নিয়েছি। এই দেখেন, এই থোড়টা আমি কিনে নিয়ে এসেছি, দিয়ে আমি এটা ভাজা করে দেখাবো কেমন করে ভাজা করব। আর এটা আমি ছিলেও দেখাবো, ছিলে নেব এইভাবে আমি ছিলে নেব। এই দেখুন, এর ভিতরেরটা নিতে হয়। ছিলে নিয়েছি এবার আমি কুটে নেব। ছিলে কুটে আমি ধুয়ে নেব, দিয়ে আপনাদেরকে দেখাবো। নিচ্ছি যে এইভাবে ছিলে নিতে হবে, এগুলোও ফেলে দিতে হবে। এটা নেওয়া যাবে না, তাহলে এইভাবে কুটতে হবে আর এইভাবে কুটতে হবে, তাহলে এর একটা ফেসও থাকে। হ্যাঁ, এইভাবে, এই দেখুন ফেসও, এগুলা কুটে নিচ্ছি। এটা কুটে নিয়ে এই যে এইভাবে ভাপ দিয়ে নেব। দিয়ে থোড়টাকে আমি ধুয়ে কুটে নিয়ে নিয়েছি। এর আমি লবণ দিয়ে দেবো, বেশি লবণ দেবো না, মানে দেখে দিতে হবে, অল্প হয়ে যাবে। আমি এই যে হলুদ দিচ্ছি, হলুদ একটু লাগবে, মানে এতে মোচাতে হলুদ লাগে। কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে আকাশি, পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করতে হবে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ করতে দিলাম। থোড়টা কিরকম আছে দেখে নিই, খুলে নিই ঢাকনা। এই যে আর একটু মরবে, পানি আছে। এটা হয়ে গেলে তারপরে আমি এটাকে তেলে দিয়ে নেব। আমি থোড়টা আমি দেখে নিই কেমন আছে, সিদ্ধ করতে দিচ্ছি। এই দেখো, পানি মরে গেছে, এবার আমি নামিয়ে নেব। আসলে লোহার কড়া তো একটু কালো কালো লাগছে, আর এটা এরকমই কড়া তেতে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু তেল লাগবে। জিরে দিয়ে দিলাম, জিরের তেল হয়ে গেছে। এবার আমি এই যে রসুন 4 কোয়া, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। থোড় খাওয়া ভালো, থোড়ে আয়রন আছে, আর থোড়তে মনেও ভালো লাগে খেতে, আর উপকার। এসব খালে না খুব উপকার। খুব ভাজবো না, খুব ভাজলে ভালো লাগে না। যেরকম ভাজা সেরকম। এই যে এটা একটু কালো কালো লাগছে, কেননা লোহার কড়াই দিয়েছি, ওই জন্য বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে নেব। আপনার থোড় ভাজাটা এই যে নামিয়ে নিলাম, এই আঠাই থেকে নামিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে থোড় ভাজাটা। একটু এবার আমি বাটিতে তুলে নেব। থোড়টাকে কুটলাম, ধুলাম, কাটলাম, সবই দেখলেন। এবার রান্না করলাম, সেটাও দেখলেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মা কিভাবে থোড় ভাজা করলো, থোড় কুটলো কিভাবে, আর কি কি মশলা দিল। তো আপনারাও বাড়িতে মার মতো করে থোড় ভাজা করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে।
আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলে।